আবু বকর সিদ্দিকের মধ্যে নবীর ইশক আর প্রেম আর ভালোবাসা কত বেশি ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবী আবু বকর, হে আমার হিজরতের সাথী আবু বকর, আমি 6 মাস আগে তোমাকে বলছিলাম হিজরত করতে হতে পারে, আজকে 6 মাস পরে রাত্রিবেলায় ভোর রাতে তোমার দরজায় এসে শুধু একবার নক করলাম, একবার ডাক দিলাম, সাথে সাথে দরজা ওপেন হয়ে গেছে। এটার কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হে হাবিবে কিবরিয়া, হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 মাস আগে আপনি আমাকে বলছিলেন আবু বকর হিজরত করতে হতে পারে, সেই 6 মাস আগ থেকে আজ পর্যন্ত কোনদিন বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों के बरलाने वाला, मुसीबत में गैरों की काम आने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वह अपनी पराए का गम खाने वाला, वह अपनी पराए का गम खाने वाला, फकीरों का मलजा यतीमों का मौला, फकीरों का मलजा यतीमों का मौला, यतीमों का वाली गुलामों का मौला, यतीमों का वाली गुलामों का मौला। नेहायत काबिलुल एहतराम मुहतरम सभापति मुअज्जज मुकर्रम उलमाए केराम, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাছারা, আজিজ তোলাবা, আল্লাহ পাকের বড় ফজল ও করম, ইহসান ও দয়া, রব্বুল আলামিন আমাদেরকে সাতবাড়িয়া বাজার তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক আজিমুশান জলসায় আসার বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আয়াত ও হাদিসের উপর কিছু কথা বলার আশাবাদী, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের এই মজলিসের আলোচ্য বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত কিভাবে অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত আমাদের কাছে সবচাইতে বেশি থাকতে হবে। দুনিয়ার সব কিছু থেকে, দুনিয়ার সব জিনিস থেকে, দুনিয়ার সব আত্মীয় স্বজন থেকে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত আমাদের দিলে বেশি থাকতে হবে এবং কাজে কর্মে আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত অর্জন করব কিভাবে? মুহাব্বত অর্জন করার মাধ্যমটা কি? মুহাব্বত অর্জন করার মাধ্যম স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রব্বুল আলামিনকে আমি জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন, আমি আপনার মুহাব্বত কিভাবে অর্জন করব? আমি আপনার প্রেম ভালোবাসা কিভাবে অর্জন করব? রব্বুল আলামিন ঘোষণা করে বান্দাদেরকে জানাইয়া দেন, হে নবী, আপনি ঘোষণা করে দেন, আমার বান্দারা, আপনার উম্মতেরা যারা আমার মুহাব্বত চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমার মুহাব্বত অর্জন করতে চায়, তাদেরকে আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর মুহাব্বত অর্জন করতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন নবীর অনুসরণ করে, তারা যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে শর্ত দিয়ে দিয়েছেন, নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমার বান্দারা, তোমরা যদি আমার মুহাব্বত অর্জন করতে চাও, তাহলে আমার প্রেরিত নবী খাতামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। যদি তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করতে পারো, নিজের জীবনকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মতো পরিচালনা করতে পারো, নিজের জীবনকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শবান করতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিতেছি, তোমাদেরকে 2টা পুরস্কার আমি দান করব। তার মধ্য থেকে প্রথম পুরস্কার হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পাইলে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ যদি হয়ে যায়, নবীর অনুসরণ যদি হয়ে যায়, নবীর অনুকরণ যদি হয়ে যায়, আল্লাহ বলেন তোমরা আমাকে ভালোবাসার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমাদেরকে স্বয়ং নিজেই মুহাব্বত করব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন হে বান্দারা, নবীর অনুসরণ করো, তাহলে আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করব। দ্বিতীয় পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, নবীর অনুকরণ যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগাতা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ যদি হয়ে যায়, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ কেন করব? আল্লাহর নবী যে আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘোষণা করাইছেন নবীর অনুসরণ করার জন্য, নবীর অনুসরণ আমরা কেন করব? কেন অনুসরণ করব? দুনিয়ার মধ্যে কোনো মানুষের অনুসরণ করতে হলে তার মধ্যে অনুসরণীয় খুসুসিয়ত থাকতে হয়, তার মধ্যে অনুসরণীয় বৈশিষ্ট্য থাকতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ আমরা এজন্যই করব, কারণ আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের যত রকমের বৈশিষ্ট্য প্রয়োজন ছিল, সব বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। অনুসরণের বৈশিষ্ট্য রাহমাতুল লিল আলামিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে জামিল ছিলেন, সবচাইতে সুন্দর ছিলেন। অনুসরণের জন্য সূরত সুন্দর হইতে হয়, আকৃতি সুন্দর হইতে হয়। পৃথিবীর জগতে, পৃথিবীর ইতিহাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত সুন্দর মানুষ আল্লাহ পাক আর সৃষ্টি করেন নাই। অনুসরণের জন্য সিরাত সুন্দর হইতে হয়, আদর্শ সুন্দর হইতে হয়। অনুসরণের জন্য চরিত্র সুন্দর হইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন চরিত্র দান করছেন, যেই চরিত্র পৃথিবীর আর কোনো মানুষকে দান করেন নাই। তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী, আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আদর্শকে পরিপূর্ণ করার জন্য, উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য, মহান চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে
অনুসরণের জন্য, অনুকরণের জন্য যত রকমের বৈশিষ্ট্যের প্রয়োজন ছিল আল্লাহ তাআলা সব বৈশিষ্ট্য নবীজিকে দান করেছেন। এজন্য আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে হবে। এখন আসেন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা কিভাবে অর্জন করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা কিভাবে অর্জন করব? নবীজির ভালোবাসা অর্জন করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীর ভালোবাসা পাইতে চাও, আমি নবীর মুহাব্বত আর আমি নবীর উলফত অর্জন করতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, হে আমার সাহাবায়ে কেরাম, যে আমার সুন্নতকে মুহাব্বত করবে, যে আমার সুন্নতকে মুহাব্বত করে সুন্নতের উপর নিজের জীবন পরিচালিত করবে, যে আমার সুন্নতের অনুসরণ করবে, সে আমি নবীকে মুহাব্বত করলো। নবীর মুহাব্বত অর্জন করলে লাভ কি? নবীর মুহাব্বত অর্জন করলে ফায়দা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নত অনুসরণ করে আমার সুন্নতকে নিজের জীবনে ধারণ করলো, সে আমি নবীকে মুহাব্বত করলো, আমি নবীকে ভালোবাসলো। আর যে আমার নবীর ভালোবাসা অর্জন করলো, আমি নবীর ভালোবাসা অর্জন করলো, সে কালকে আমাদের দিন জান্নাতে আমার সাথে থাকতে পারবে। এজন্য নবীর ভালোবাসা আমরা কিভাবে অর্জন করব? নবীর ভালোবাসা যদি দুনিয়ার সব কিছু চাইতে বেশি অর্জন না করি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান থেকে, নিজের মাতা পিতা থেকে, দুনিয়ার সব কিছু থেকে, দুনিয়ার সব জিনিস থেকে, দুনিয়ার সব মানুষ থেকে আমি নবীকে বেশি মুহাব্বত না করবা, ততদিন পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। এজন্য আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সব কিছু থেকে, নিজের মায়ের থেকে, নিজের সন্তানের থেকে, নিজের সকল আত্মীয় স্বজন থেকে, দুনিয়ার সব বস্তু থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মুহাব্বত করতে হবে। কারণ যদি আমরা দুনিয়ার সব কিছু থেকে, মাতা পিতা সন্তান সন্ততি সব কিছু থেকে নবীজিকে বেশি ভালোবাসি, নবীজিকে বেশি না ভালোবাসি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হইতে পারবো না। এজন্য সাহাবায়ে কেরাম আদর্শ ছিল নবীজিকে নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন, নিজের মাল থেকেও বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নিজের জান কুরবান করতেন নবীর ভালোবাসায়, নিজের মাল কুরবান করতেন নিজের ভালোবাসায়, নিজের সন্তানকে কুরবান করে দিতেন নবীর ভালোবাসায়। সাহাবায়ে কেরামের মতো আমাদেরকেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার প্রমাণ দিতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? হাদিস শরীফের মধ্যে এসেছেন, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতটা ধরে হাঁটতেছেন। হাতটা ধরে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মায়ের নবী, দয়ার নবী হাবিবুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান সন্ততি মাতা পিতা সব কিছু থেকে বেশি ভালোবাসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে উত্তর দিতেছেন, হে হাবিবুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনাকে সন্তান সন্ততি দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসি তো বটেই, আমি আমার জান থেকেও আপনাকে বেশি মুহাব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর করলেন, আল আন, হে ওমর, তুমি এখন প্রকৃত ঈমানদার হয়েছ, তুমি এখন প্রকৃত ঈমানদার রূপে পরিপূর্ণ হয়েছ। এজন্য আমাদের দুনিয়ার সব কিছু থেকে নবীর ভালোবাসা বেশি হইতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে আউয়াল, ইসলামী রাষ্ট্রের প্রথম খেলাফতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন
কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের নির্যাতনের নিষ্ঠারণ, কাফেরদের নির্যাতনের স্টিম রুলার যখন নবীর উপর পড়তেছিল, যখন চলতেছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, হে আবু বকর, আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, মক্কা থেকে ইয়াসরবে হিজরত করতে হবে। 6 মাস আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যে কোনো এক রাতে হিজরত করতে হতে পারে। 6 মাস পরে যখন কাফেররা নবীকে হত্যা করার জন্য তার বাড়িটা ঘেরাও করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িটা বেষ্টন করে ফেললেন। রাত্রে বেলা বেষ্টন করছেন, সকাল বেলা হত্যা করবে নবীকে, মুহাম্মদকে তারা সবাই চক্রান্ত করে হত্যা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ইশারাতে নিজের ঘর থেকে বাইর হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে যখন প্রথম ডাক দিলেন, নবীর মায়ার ইশক আর প্রেম কত বেশি ছিল আবু বকরের মধ্যে। যখন প্রথম ডাক দিলেন, প্রথম ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের মধ্যে নবীর ইশক আর প্রেম আর ভালোবাসা কত বেশি ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবী আবু বকর, হে আমার হিজরতের সাথী আবু বকর, আমি 6 মাস আগে তোমাকে বলছিলাম হিজরত করতে হতে পারে। আজকে 6 মাস পরে রাত্রিবেলায় ভোর রাত্রে তোমার দরজায় এসে শুধু একবার নক করলাম, একবার ডাক দিলাম, সাথে সাথে দরজা ওপেন হয়ে গেছে। এটার কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে হাবিবে কিবরিয়া, হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 মাস আগে আপনি আমাকে বলছিলেন আবু বকর হিজরত করতে হতে পারে। সেই 6 মাস আগ থেকে আজ পর্যন্ত কোনদিন বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মুহাব্বত নবীর জন্য কত বেশি ছিল। হিজরতে শুরু করলেন, হিজরত শুরু করলেন, প্রেম আর ভালোবাসা এখানে শেষ হয় নাই। হিজরত শুরু করলেন, চলতে চলতে পথের মধ্যে নবীও চলতেছে, আবু বকরও চলতেছে, নবীও চলে, আবু বকরও চলে। মাঝে মাঝে দেখা যায় এমন অবস্থা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দৌড় দিয়ে সামনে যায়, আবার দৌড় দিয়ে বামে যায়, আবার ডানে যায়, আবার পিছনে যায়, ডান দিক দিয়ে চললে আবার বামে চলে যায়, বাম দিক দিয়ে চললে আবার সামনে চলে যায়, সামনের দিক দিয়ে চলতে লাগলে আবার পিছনে চলে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে আবু বকরকে জিজ্ঞাসা করেন, প্রেম এখানেই শেষ হয় নাই আবু বকর, তোমাকে দেখি একবার ডানে যাও, আবার বামে যাও, আবার সামনে যাও, আবার পিছনে যাও, এটার কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, হে আমার প্রিয় নবী, হে আমার হাবিব, হে আমার প্রেমাস্পদ, আমি তো আপনাকে ভালোবাসি, দুনিয়ার সব কিছু থেকে আমি তো আপনাকে বেশি মহব্বত করি। আমি যখন ডানে থাকি আমার মনে হয় আক্রমণটা বাম দিক থেকে আসবে, এজন্য আমি বামে চলে যাই। আমি যখন বামে থাকি আমার মনে হয় আক্রমণটা সামনের দিক থেকে আসবে, তখন আমি সামনে চলে যাই। আমি যখন সামনে থাকি আমার মনে হয় আক্রমণটা পিছন থেকে আসবে, তখন আবার আমি পিছনে চলে যাই। কারণ পুরা মক্কার মধ্যে কাফেরে ভরা, দুশমনে ভরা, শত্রুয়ে ভরা। আমি চাই আপনার উপর যদি কাফেররা আক্রমণ করে, আপনার উপর যদি দুশমনে আক্রমণ করে, দুশমনের আক্রমণের আঘাতটা আমি আবু বকরের উপর পড়ে আমি আবু বকরকে হত্যা করা ছাড়া আপনার গায়ে ছোঁয়াও লাগবে না। প্রেম এখানে শেষ হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছিলেন, যখন গারে সুরে গেলেন, গারে সুরের পাদদেশে দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ঘোষণা করেন, মায়ার নবী, আপনাকে হেঁটে হেঁটে উঠতে দিব না, আপনাকে উপরে উঠার সময় হেঁটে হেঁটে উঠতে দিব না। আমি আবু বকর বসে গেলাম, আমার ঘাড়ের উপর আপনার 2টা পা দেন, আমি আপনার পাকে আমার ঘাড়ে নিয়ে আপনাকে ঘাড়ে নিয়ে গারে সুরে চলে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের ঘাড়ে উঠলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের ঘাড়ে উঠার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের ঘাড়ে করে গারে সুরের উপরে উঠাইলেন। প্রেম এখানে শেষ হয় নাই। গারে সুরের সামনে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আপনি গারে সুরে আগে যাইয়েন না, আপনি গুহার ভিতরে আগে যাইয়েন না, আমি যাইয়া আপনার জন্য বিছানা তৈরি করি, কারণ আপনি তো আরাম করবেন, সেখানে কোনো সাপ বিচ্ছু থাকতে পারে, কোনো কীট পতঙ্গ থাকতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাহিরে রেখে নিজে আগে গুহায় প্রবেশ করলেন।
গুহায় প্রবেশ করার পরে গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র দেখতে পেলেন নিজের গায়ের মাথার পাগড়িটা খুলে সিঁড়ে সিঁড়ে প্রত্যেকটা গুহার গর্তগুলা বন্ধ করে দিয়েছেন। প্রেম এখানেই শেষ হয় নাই, একটা গর্ত খালি ছিল, সেখানে পাগড়ি আর নাই। গুহাটা বন্ধ করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের আঙ্গুলটা দিয়ে দিয়েছেন ওই গর্তের ভিতরে, ওই সুড়ঙ্গের ভিতরে নিজের পায়ের আঙ্গুলটা প্রবেশ করে দিয়েছেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, হে হাবিব, হে সরকার, আপনি আসেন, আরাম করেন। নিজের পায়ের রানটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, নিজের উরুটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরামগা বানাইয়া দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বালিশ বানাইয়া দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করলেন। গুহার মধ্যে একটা সাপ ছিল, ওই ছিদ্রটা যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিলেন, সাপ ভিতর থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের মধ্যে শুধু আঘাত করতেছে, কামড় দিতেছে, শুধু কামড় দিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আঙ্গুল সরায় না, উংলি সরায় না। শেষ পর্যন্ত ধৈর্য ধরতে না পেরে, সহ্য করতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দেওয়ার পরে নিজের চোখের পানি থেকে একটা ফোঁটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপর পড়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জাগ্রত হয়ে বললেন, হে আবু বকর, কি হয়েছে? আপনি কান্না করেন কেন? আপনি কাঁদতেছেন কেন? আপনি কান্না করতেছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, নবীজি, গুহার ভিতরে সাপ, গর্তের ভিতরে সাপ আমাকে দংশন করতেছে, সাপের কামড়ে বিষ সহ্য করতে না পেরে আমার চোখের পানি পড়তেছে, আপনার ঘুম ভেঙে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওই সাপের কামড়ের স্থানে লালাটা দিয়ে দিয়েছেন, মুখের থুতুটা দিয়ে দিয়েছেন। সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার মাধ্যমে আবু বকরের পায়ের বিষগুলা পানিতে পরিণত হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসা কেমন দিলে রাখতেন। আমরা তো এখন মুখ দিয়ে বলি শুধু আমি ভালোবাসি, কিন্তু আমার কাজে কর্মে মিল নাই। নবীর মহব্বত দাবিদার, শুধু ঈদে মিলাদুন দিনে আমরা ঈদে মিলাদুন নবীর দিনে নবীর মহব্বত প্রকাশ করি, অন্যদিন আমাদের নবীর মহব্বত থাকে না। মুখে দাড়ি রাখি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না। মুখ দিয়ে শুধু বললে হবে না। নবীর ভালোবাসা দাবি করতে হলে, নবীর মহব্বতের দাবিদার হইতে হলে সারা বছর প্রত্যেকটা কাজে কর্মে, রাষ্ট্র ব্যবস্থায়, জীবন ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, নিজের জীবন ব্যবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে ঘরের বাইরে, রাষ্ট্রের বাইরে সব কিছুর মধ্যে নবীজির আদর্শ বাস্তবায়ন করলে সেটাই হবে নবীজির প্রকৃত ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করেন, আমাকেও আমল করার তৌফিক নসিব করেন। আপনাদের সবাইকে যে কথাগুলা বললাম সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।